নমস্কার বন্ধুরা, প্রমিকাস ব্লগে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এলাম। তো দেখো, এখানে আমি সজনে পাতা নিয়েছি, কারণ আজকে সজনে পাতাই রান্না করি। খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? তবে এই রান্নাটা কিন্তু খুব উপকারী। দেখো, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সব কিছু রেডি করে রেখেছি। আর এই যে কড়াইটাও গরম হয়ে গেছে, তারপর তেলটাও দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এই তেলে শুকনো লঙ্কাটা আমি গরম ফোড়নে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো পেঁয়াজটা। এই রান্নাটা কিন্তু বন্ধুরা খুব উপকারী। যাদের বলতে পারো সুগার আছে বা হাই প্রেশার আছে, তারা কিন্তু সজনে পাতা খাবে এবং এইভাবে রান্না করে খেলে টেস্টও লাগবে আর উপকারও পাবে। তো আমাদের বাড়িতে কিন্তু মাঝে মধ্যে এই রান্নাটা হয় আর খেতেও কিন্তু অপূর্ব লাগে। তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো। তারপর দেখো, এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে কিন্তু বন্ধুরা খুব সুন্দর করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে। ঠিক এই যে এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা একটু সাইডে রেখে আমি রসুনটাও দিয়ে দেবো। আমি রসুনটা সুন্দর থেতো করে রেখেছি। আর রসুনটাও কিন্তু ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু শাকটার টেস্টটা অনেক ভালো আসবে। আজকে রান্নাটা কিন্তু খুব সিম্পল রান্না বন্ধুরা, তবে এর উপকার কিন্তু অনেক। তাই ভাবলাম সবসময় মশলাদার রান্না রেসিপি তোমাদের সাথে শেয়ার না করে মাঝে মধ্যে একটু উপকারিত রান্নাও শেয়ার করা উচিত। তাই আজ আমি ভাবলাম যেহেতু বানাচ্ছি বাড়িতে, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো বন্ধুরা, ঠিক এরকমভাবে ভাজা হয়ে গেলে আমি মাঝখানে একটু হলুদ দিয়ে দেবো। তেলের মধ্যে হলুদটা দেওয়ার কারণ একটাই, এতে শাকের রঙটা কিন্তু খুব সুন্দর আসবে আর টেস্টও ভালো আসবে, কালারটা সুন্দর আসবে। তো দেখো বন্ধুরা, এই যে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এবার এই যে শাকটা যে ধুয়ে রেখেছিলাম, শাকটা দিয়ে দেবো। এই শাকটার কিন্তু অনেক রকমের রেসিপি হয়। অনেকে বাটা খেতে ভালোবাসে, অনেকে ছ্যাঁকা খায়, আবার অনেকে ভাজা খায়। তো আমাদের বাড়িতে ভাজাটাই বেশি খাওয়া হয়। তবে একদিন ছ্যাঁকাটাও আমি রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব। এই শাকটা খেতে অনেকটা টেস্ট কিন্তু দেখবে বন্ধুরা মটর শাকের মতো, একটা মটর শাকের মতন লাগে খেতে। একটুও তেতা হয় না, খেতে ভালো হয়। আর খেতে ভালো হয় জন্য আমি বলছি না বন্ধুরা, এই যে উপকার খুব অনেক আছে। এই যে বন্ধুরা, এই যে লবণটা দিয়ে দিলাম, তো সঠিক পরিমাপে লবণটা দেবে। তো এখন এটার একটাই কাজ, এখন সুন্দর করে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাজবে, নাহলে শাকটা আবার কাঁচা থেকে যাবে। তো আমি ঢাকার পরে এই যেরকম হয়েছে, এই যে রাখো বন্ধুরা, ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। এই শাকটা খুব বেশি, যেটা বলছিলাম, সুন্দর উপকার পাবে। আর এছাড়াও সজনে পাতা বলো, একটু সজনে ডাঁটা বলো, তবে এই শাকটার দুটোই কিন্তু একই রকম উপকার পাবে। এবং এই শাকটা খেতেও কিন্তু খুব ভিটামিন সিও রয়েছে। তোমাদের যদি আমার এই শরীরের রেসিপিটা ভালো লেগে থাকে, তো দেখো অবশ্যই আমাকে জানিও। আর আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। রান্না করলে এই টেস্টটা অনেক বেশি। এই সহজ রান্নাটাই দেখালাম তোমাদের আজ, কিন্তু এর ভালো করে এটা আমি অনেক বন্ধুরা ভালো থাকবে, তোমায় সব ভালো ভেজে নেবো ভালো করে, সুস্থ থাকবে। আর আমার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। রেসিপি থাকলে কিন্তু বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে, উপকারও হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই এই রান্নাটা ট্রাই করো বাড়িতে। তো আমি এখন একটু নুন দিয়ে দিলাম, একটু মনে হচ্ছিলো আমার কম কম লাগছিল, তো আমি আর একটু দিয়ে দিলাম। তো ব্যাস, একদম মোটামুটি রেডি হয়ে গেছে আমার এই শাক। তোমরা দেখো, এই যেরকমভাবে ভাজা হয়ে গেলে কিন্তু একদম হয়ে গেছে। তো আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর অবশ্যই আমার পাশে থেকে টাটা। হ্যাঁ, রান্নাটা ট্রাই করো কিন্তু।